শুনাই বিরয় অনুরাগ জাগায় কে ভালো বোঝো গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর শ্রী গুরুবে নমঃ আখণ্ডমণ্ডলকারং ভক্তং চরাচরং তৎমাদর্শিতং येन গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে সাররে মন হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন 6টা 15 বাজে। তো বন্ধুরা, 2-3 দিন বাদে এই যে ব্লগ করছি, 2 দিন বন্ধ ছিল, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে দেখো গলাটা বসে গেছে, সর্দি কাশি মাথা ব্যথা 2-3 দিন ছিল, তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম। এই 2-3 দিন তো ভিডিও করতেই পারিনি। তো চলো বন্ধুরা, আর টিফিন করে দিয়েছি, রুটি আর সকালে লাউ ঘন্ট করেছিলাম, তো রুটি আর লাউ ঘন্ট দিয়ে খেলো, তো মেয়েও খেয়ে নিয়েছে। তো দেখি একটু পরে একটু চা খাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, তো একটু চা করব, আর তোমাদের দাদা ভাইকে কফি করে দিলাম, খাচ্ছে, আর আমি এই যে র চাটা করে নেব চিনি ছাড়া। তোমরা তো জানো আমি চিনি ছাড়া চা খাই। তো এই যে এখন ছেঁকে নেই, হয়ে গেছে, ছেঁকতে ছেঁকতে পড়ে গেল দেখো বন্ধুরা। তো এই যে চা বিস্কুট আর একটু মুড়ি নিয়েছি, একটু তেল দিয়েছি হালকা, আর কিছু দেইনি। তো চাটা খেয়ে আবার আসছি। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এলাম। এই যে সবজি বাজার এনেছে, ব্যাগের থেকে ঢালতে, দুপুরে এনেছে আর ঢালা হয়নি। তো এই যে দেখো কুমড়ো এনেছে, কুমড়োটা বেশ ভালো মিষ্টি। একটা ইঁচড় এনেছে, তারপরে এই যে বেগুন, মটরশুঁটি, তারপরে ঝিঙে, পটল, আজকে অনেক সবজি এনেছে। সবজি ছিল না, উচ্ছে এনেছে, একটা ফুলকপি। তো চলো সবজিগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি, গুছিয়ে রাখি। তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো কত বাসন হয়েছে, সন্ধ্যার আগে থেকে খেয়েছে টিফিন, তারপরে আবার রুটি, তো অনেক বাসন হয়েছে। তো এগুলোই যে কাচের বাসন, আবার ভাগনা বউ এসেছিলো, নাতিরা এসেছিলো। তো এই যে কাচের বাসনগুলো ধুতে বেশ ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, একটা যদি ঠোকা লাগে তবে ভাঙবে। তো এই যে সবগুলো আগে কাচেরগুলো ধুয়ে ধুয়ে তুলছি। বাসনগুলো একটু দেরি হলে শুকিয়ে যায়, এখন তো ওই কড়া কেমন যেন হাওয়া ছাড়ে, তো এঁঠোগুলো শুকিয়ে যায়। ভিজিয়ে রাখলে আবার তাড়াতাড়ি উঠে যায় আর কি এঁঠোগুলো। তো একটু ভিজিয়ে রেখে তারপরে যে ধুতে চলে এলাম। তো ধোয়া ঠোয়া হয়ে গেছে, সব পরিষ্কার বেশি। তো বন্ধুরা দেখো খিচুড়ি রান্না করব। তো রান্না চাপিয়ে দিয়েছি, ডাল আগে ভেজে নিচ্ছি, মুগ ডাল, আর দেবো ছোলার ডাল, মুসুর ডাল। তো বন্ধুরা যে ছোলার ডালটা দেখো ভিজিয়ে রেখেছি, আরও আগে ভিজালে ভালো হতো। তো প্রেসারে 2-3টে ছিটি দিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি গলবে। আর আজকে একটা ছোট্ট মিনি ব্লগ হলো।
তো দেখো খিচুড়ির সবজি সব ফুটে গেছে, চালও ফুটে গেছে, তো আর একটু ফুটবে তারপরে ফোড়ন দেবো। আর এইদিকে উনুনে দেখো আমি পাঁপড় ভেজে নিব। পাঁপড় ওই যে তেল দিয়ে দিয়েছি, পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো আজকের রাতের মেনু খিচুড়ি আর পাঁপড় ভাজা। বন্ধুরা দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা গ্রেট করে। তো এরপরে একটু জিরে আর ধনে জলে গুলিয়ে এই যে দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে ফোড়নটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। তো আমি এরকম করে এই খিচুড়িতে ফোড়ন দেই। তো এখন এই যে নাড়াচাড়া করে নেব। তো এই যে একটু ঘি দিয়ে দিলাম। তো খিচুড়িটা রেডি হয়ে গেল, এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে দেখো পুরো ফুটে গেছে, নামাবো এখন, গ্যাসটা অফ করে দেব। তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, পাঁপড় ভাজা আর খিচুড়ি। খেতে কিন্তু বেশ হয়েছে, আমি তো পরে ভয়েস দিয়েছি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে দেখো এই যে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করতে। তো এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন গ্যাস ওভেন স্ল্যাবটা মুছে নিলেই হয়ে যায়। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11:30। তো দেখলে রান্না করলাম খিচুড়ি আর পাঁপড়। তো তারপরে খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।